সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জুড়াই মন বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝাড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝাড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝাড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই আয়াত দিয়ে আপনারা আপনাদের পোস্টার শুরু করেছেন। আমরা আমাদের সব ভালো কাজ এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে ওই কাজটাকে বরকতপূর্ণ করে দেয় কে? আল্লাহ। আর বিসমিল্লাহ উঠিয়ে দিলে কাজটাকে লেস কাটা, বরকত শূন্য করে দেয় কে? আল্লাহ। এজন্য সব কাজের আগে বিসমিল্লাহ রাখতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। না বিসমিল্লাহ উঠাই দিবেন? না। আমরা বিসমিল্লাহ রাখবো না বাদ দিব? রাখবো। আমরা বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে। বিসমিল্লাহর জন্য জান দিতে হলে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। আমিন। ওই চেয়ারম্যান বাড়ির মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রোগ্রাম। যত মুর্দেগান এই ফ্যামিলির শুয়ে আছে কবরের নিচে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরগুলোরে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমিন। ওনারা চলে গিয়ে বেঁচে গেলেন, যারা চলে গেলেন তারা বেঁচে গেলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিয়ে গেলেন যে আমাদেরকেও যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নাকি আজীবন আপনারা থাকবেন? আজীবন থাকা যাবে? দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে বাড়ি ঘরে আমরা থাকি এটা আমাদের আসল বাড়ি ঘর নয়, আমরা মাটি দিয়ে তৈরি। এই মাটির ঘরই হচ্ছে আমাদের আসল ঘর। জোরে বলেন ঠিক কিনা? মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বললেন মাটি থেকে তোমাদের বানালাম, মাটির কবরে পাঠাবো, আবার মাটির কবর থেকে কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করিয়ে দিবে কে? এজন্য আসল ঘর মাটির ঘর। কোন ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার,
কেন বাঁধো দালান ঘর, ঠিক না? খুব চিন্তার বিষয়। আপনি যদি একটু খেয়াল করেন, এই মাটির ঘরেই আমাকে যেতে হবে, এটাই আমার আসল ঘর, তাহলে দুনিয়া দুনিয়া করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কোনটা, আপনি বলবেন এটা আমার বাড়ি, আপনি বলবেন এটা আমার ঘর। কেমন করে এটা আপনার ঘর হয়? এটা যদি আপনার ঘর হয়, আপনার বাবাও যখন এই ঘরে থাকতো তখনও তিনি বলতেন এটা আমার ঘর, ঠিক না? আবার আপনার দাদাও যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতেন এইটা আমার বাড়ি। আবার আপনার দাদার দাদার দাদাও যখন থাকতো তিনিও বলতেন আমার বাড়ি, বলতো না? আবার আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি। আবার আপনার ছেলে মরে গেলে আপনার নাতি বলবে আমার বাড়ি। আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও কি বলবে? জোরে বলেন। আসলে কি আপনার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লায় বলেন ঠিক না? থাকার জন্য কেউ আসে নাই, সবাইকে চলে যেতে হবে। এই জন্য তাফসীর মাহফিল গুলো ইটস এ রিমাইন্ডার, ইটস এ কাইন্ড অফ মেসেজ ফর ইউ, ফর এভরিওয়ান। সবার জন্য এটা একটা রিমাইন্ডার যে আমাদেরকে চলে যেতে হবে। শীতের রাতে এরকম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় হয় শর্ট তাজকিরা, ভেরি শর্ট সেমিনার অন ইসলামিক ইস্যুস। ইসলামের বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে শর্ট তাজকিরা হয়। সেখানে আমরা 20 মিনিট, হাফ এন আওয়ার কথা বলি দেশের বাইরে। তারপরে হয় কিউএ সেশন, মানে কোশ্চেনিং অ্যান্সারিং সেশন। আপনাকে প্রশ্ন করবে, আপনাকে আনসার করতে হবে, উত্তর করতে হবে। তারপরে দ্য স্পিকার গো আউট, অল দ্য সিটিং পার্সোনালিটি দে গো আউট। আপনিও চলে যাবেন, শ্রোতা তারাও চলে যাবে, শেষ। কিন্তু শীতের রাতে এই মাঠে ময়দানে ফসলের ক্ষেতে এই যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে? জোরে বলেন আছে? এজন্য এদেশে রহমত আর বরকত বেশি না কম? আমার দেশে গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? চোরের খনি আছে না নাই? তাও আছে না? আল্লাহ দিচ্ছে যখন একেবারে ছাপ্পা মেরে দিচ্ছে, সব দিয়ে আমাদেরকে ভরে দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলামের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। স্থান হচ্ছে ওহিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠ। আমাকে রেখেছেন আপনারা প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। সমুদ্র কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। অনেক কথা মানুষ লিখে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করি। না, আমি গোটা বিশ্ব আলোড়ন সৃষ্টি করলাম কোথায়? আমি সব মিলে 1 ডজন দেশ হয়তো ঘুরেছি, তার মানে অনেক দেশ আমার যাওয়া বাকি। তো আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলাম কোথায়? এজন্য অতিমাত্রায় প্রশংসা করা বিশ্বনবীও পছন্দ করতেন না। বিশ্বনবী বিনয়ী ছিলেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমারে সবরকারী বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। ঠিক কিনা? আপনি নিজের চোখে নিজে ছোট থাকবেন, বিনয়ী থাকবেন, হাম্বল হবেন, গোটা বিশ্বের মানুষের চোখে আপনারা বড় করে দিবে কে? আল্লাহ। আর নিজের চোখে যদি নিজের বড় মনে করেন, নিজেই যদি নিজেকে অ্যানাউন্স করেন যে আমি আল্লামা, আমি বড় লাট সাহেব, তাহলে গোটা বিশ্বের সামনে আপনারা অপমানিত করবে কে? আল্লাহ। মহাবিশ্বের সবচেয়ে বিনয়ী ব্যক্তিত্ব ছিল বিশ্বনবী, লিডার অফ দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বিনয়ী লোক ছিলেন বিশ্বনবী। এত বিনয়ী তিনি ছিলেন, কারো সাথে মুসাফা করলে ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী নিজের হাত টেনে নিতেন না। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাত তিবাজ, রেশমের কাপড়ের চেয়ে নরম। এত নরম হাত যখন কেউ মুসাফার মধ্যে পেত, কেউ বিশ্বনবীর হাত ছাড়তে চাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এত বিনয়ী ছিলেন বিশ্বনবী। ছিলেন সব বিনয়ীদের লিডার। কারণ ছিল সব অহংকারীদের লিডার। ফেরাউনরা হচ্ছে সব অহংকারীদের লিডার। আবু জাহেল হচ্ছে অহংকারীদের লিডার, স্বৈরাচারীদের লিডার। ঠিক কিনা? লিডার অফ দ্য মোস্ট অ্যারোগেন্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু অহংকারী হয়ে কোনো লাভ হয় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর লানত আর গজব আছে না নাই? ফেরাউনের নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, গযবুল্লাহি আলাইহি। আবু জাহেলের নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি। সৌদি সরকার আবু জাহেলের বাড়ির মধ্যে লেট্রিন করে দিচ্ছে, জানেন তো আপনারা? লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করতে যায়, তার বাড়িতে পায়খানা কইরা ভরাই দিয়ে আসে। বাঙালি হাজী সাহেব রাগ থেকে নিয়ত করে যায়, বিমান থেকে নাইমাই কয় তাওয়াফ পরে করুম, আগে কো আবু জাহেলের ঘর কোনটা। কিয়ামত পর্যন্ত তার উপর আল্লাহর লানত আছে না নাই? তারপরে ফেরাউনের উপর লানত আছে না নাই?
আমি নিজ চোখে দেখে এসেছি। অনেক জায়গায় আমি গল্প করি যে ফেরাউনের লাশটা আমি নিজে দেখেছি। মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারের ভিতরে তার লাশটাকে আল্লাহ শুটকি মানব বানিয়ে রেখেছেন। একটা মানুষকে শুটকি বানালে যেমন হয়, ফেরাউন ঠিক তেমন হয়ে শুয়ে আছে। এই লাশ ঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, জাদুঘরে ঢুকতে লাগে আরো 100 পাউন্ড। যেহেতু আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি ফ্রিতে ঢুকেছি। কার্ড দেখিয়ে ঢুকে অবাক হয়ে গেলাম, ফেরাউনের লাশটা পড়ে আছে। এই ফেরাউনের লাশ আর এই আমি মিজানুর রহমান আজহারি। জাহান্নামের নরকীটটা আমি দুনিয়াতে বসেই দেখার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। আমি ভেবে অবাক হলাম, এই সেই ফেরাউন যার হুঙ্কারে, যার অহংকারে, যার ক্ষমতার দাপটে প্রিয় নবী মুসা আলাইহিস সালাম একদিনও তার নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখনো এই পরিস্থিতি আছে না নাই? বাড়ি এক জায়গায়, থাকে আরেক জায়গায়, গ্রাম এক জায়গায়, ঘুমায় আরেক জায়গায়, থানা এক জায়গায়, থাকে আরেক থানায়। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। একটু সবরকারী হতে হবে, একটু স্যাক্রিফাইস করার মানসিকতা অর্জন করতে হবে। এই সবরের মাত্রা যদি সেই মাত্রার হয়, তাহলে কালেমার পতাকা বাংলার জমিনে পথ করে একদিন উড়বেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, কারণের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এই পৃথিবীতে কেউ আজীবন থাকবে না। থাকবে নাকি? জোরে বলেন থাকবে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অহংকারী না বানাক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে বিনয়ী বানাক, আমরা বলি আমিন। বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করেছেন মাওলানা সফিউল্লাহ সাহেব, খতিব, মাধাইয়া বাজার, শাহী জামে মসজিদ। এই যে এখন যিনি কথা বললেন, মাশাআল্লাহ চমৎকার কোরআন থেকে কথা বলছিলেন, আদবের ব্যাপারে বলছিলেন, বিশ্বনবীর দরবারে সাহাবারা কেমন করে তাদেরকে উপস্থাপন করেছেন। এই কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আমরা সবাই করি আমিন। আরো কথা বলেছে আবুল খায়ের মোহাম্মদ আমিনুল ইহসান, আরবি প্রভাষক, নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা। আপনি না? মাশাআল্লাহ, উনি চমৎকার কথা বলে আল্লাহ হুজুরের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন হারুনুর রশিদ সাহেব, কথা বলেছে মাওলানা আবু হানিফ সাহেব। যারাই কথা বলেছে সবগুলো কথাকে আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাক, আমরা পড়ি আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ চেয়ারম্যান, 3 নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ। চিনেন তো? আমার থ্রেড দেয় মাঝে মাঝে, আমার মাহফিল নাকি বন্ধ করে দিবে। আবার নিজের বাড়িতে নিয়ে আসছে, বলে আমার মাহফিল যদি আপনি কুমিল্লাতে না রাখেন, আপনার সব মাহফিলে 144, সব মাহফিলে নাকি 146 দ্বারা দিয়ে দিবে। নানা নাতির সম্পর্ক আজীবন, এটা একটা চমৎকার সম্পর্ক, আবহমান কাল ধরে, ঠিক কিনা? উনি আমাকে এত পছন্দ করেন, এলাকার আশেপাশে এই থানায় ওই থানায় যত প্রোগ্রাম হয় সবগুলো জায়গায় চলে যায়, যে সেখানে কোরআন থেকে কথা শুনে আসেন। তারপরে ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা জানেন, খুব সাদামাটা জীবন এবং জনসাধারণের খুব প্রিয় একজন পার্সোনালিটি। জনসাধারণের যে খেদমা উনি করে যাচ্ছে, আমরণ যেন এই খেদমাত উনি দিয়ে যেতে পারে, আমরা সবাই পড়ি আমিন। তার ফ্যামিলিটাকে আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। তার পরিবারের যত মৃত আত্মীয় স্বজন, কবরের বাসিন্দা, প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেখে, আমরা পড়ি আমিন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শোনার আগে 3টা তাকবীর দিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল স্টেজ কেঁপে ওঠে, এরকম করে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। কি পড়বেন? সবাই রাজি আছেন? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোরে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কোরআন। কি নাম? আর জোরে বলেন কি নাম? এখানে লেখা হয়েছে কোরআন শরীফ, কিন্তু হুজুর বলেছে কোরআন কারীম, আল কোরআন আল কারীম। এখানে আছে কোরআন শরীফ। বাংলাদেশের বিভিন্ন কোরআনে কোরআন শরীফ লেখা থাকে, কিন্তু ইনফ্যাক্ট শরীফ শব্দটাই কোরআনে নাই। শরীফ শব্দটাই, এবং আল্লাহ কোরআনের 30 পারার 114টা সূরার কোন জায়গায় কোরআনকে কোরআন শরীফ বলে উল্লেখ করে নাই। কি বলেছেন? রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাউহিম মাহফুজ, এটার নাম হচ্ছে কোরআনে মাজিদ। এটার নাম কি? সবাই বলেন কি নাম? এটা হলো কোরআনে মাজিদ ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের বাড়ি। তার মানে কোরআনের একটা সুন্দর নাম আমরা পেলাম, কোরআনে মাজিদ। কি নাম? সবাই বলেন কি নাম? এরপর হুজুর যেটা বললেন এটাও কোরআনে আছে, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বললেন নিশ্চয় এটা হলো কোরআনে কারীম, মানে সম্মানিত কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন। ফি কিতাবিম মাকনুন, কিতাবুম মাকনুন হলো লৌহে মাহফুজের অপর নাম, ঠিক কিনা? তার মানে আমরা একটা নাম পেলাম কোরআনে মাজিদ, আবার পেলাম কোরআনের আরেক নাম কোরআনে কারীম। এরপরে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আরেকটা নাম পেলাম কোরআনে হাকীম। কত সুন্দর সুন্দর নাম! কোরআন মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকীম। এগুলো বাদ দিয়ে আমরা কি বলি? কোরআন শরীফ। এখন থেকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মাজিদ বলবেন? কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম বলবেন? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকীম বলবেন? আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এই কোরআন হলো সম্মানিত কোরআন। ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে কোরআনের বাড়ি করে দিয়েছে কে? ফাওকা সামাই সাবিআ, সপ্ত আকাশের উপরে লাউহে মাহফুজ। তুলুহু মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত লম্বা লাউহে মাহফুজ ঠিক তত লম্বা। ওয়া আরদুহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত যত দূর, লাউহে মাহফুজের প্রশস্ততাও ঠিক তত দূর। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হিয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝলঝলে ঝকঝকে মণি মুক্তা দিয়ে কোরআনের বাড়ি লাউহে মাহফুজকে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন কোরআনের মর্যাদাকে শুধু আমি বাড়িয়েছি, এমন কোন সেক্টর নাই, এমন কোন দিক নাই, এমন কোন ভাবে কেউ প্রমাণ করতে পারবে না যে কোরআনের মর্যাদা কম। জোরে বলেন ঠিক কিনা? সব দিক থেকে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন গোলাম এমন কিতাব দিলাম, গোটা বিশ্বের সবাই মিলে যদি কোরআন থেকে ভুল খুঁজতে চাও, কেউ কোনো ভুল খুঁজে পাবে না। পাবেন কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটার হেদায়েতের মার্কাজ করে পাঠালেন কে? আল্লাহ। অনেকে এই কোরআনের ভুল খুঁজতে চেয়েছিল কিন্তু খুঁজে বের করতে পারে নাই। কোরআনের ভুল খুঁজতে যে তারা তাদের নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলির কথা আমি অনেক সময় বলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন। তার প্ল্যান ছিল আমি কোরআনের ভুল খুঁজে বের করব, কিন্তু কোরআন পড়তে যে দেখে কোরআন আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় লেখা। আরবি তো সে বুঝে না, সে ফ্রান্সের মানুষ, তার ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। সে চলে গেল সৌদি আরবে। সৌদিতে যে 5 বছর আরবি ভাষা শিখার পরে এবার কোরআন খুলেছে, কোরআনের ভুল খুঁজে বের করবে। এবার সে আরবি জানে। 5 বছর আরবি শিখার পরে যেদিক দিয়ে পড়ে ওদিক দিয়েই বুঝে। সূরা ফাতিহা থেকে ভুল খোঁজা শুরু করছে, ভুল পায় নাই। বাকারাতে ভুল খোঁজা শুরু করেছে, পায় নাই। আলে ইমরানে শুরু করেছে, পায় নাই। সূরাতুন নিসাতে ভুল খোঁজা শুরু করেছে, পায় নাই। পড়তে পড়তে সে অবাক হয়ে গেল। সে বলল আমার ধর্মের নিজস্ব গ্রন্থ দা হোলি বাইবেল, বাইবেলের মধ্যে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি, কিন্তু কোরআনে কোনো ভুল খুঁজে পাই নাই। জোরে করে আল্লাহু আকবার। বিভিন্ন সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা আর কসমিক সিম্বলস গুলো কোরআন এমন ভাবে উল্লেখ করেছে। কোরআন উল্লেখ করেছে সাগরের অতল গহ্বরে কি আছে, এ কথাও কোরআনে আছে না নাই? মহাকাশে সূর্যের উপরে কি আছে, সেটাও কোরআনে আছে না নাই? দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ পেড়ে হিসেবে জমিনে বেড়ে দিয়েছেন, সেটাও আছে না নাই? মায়ের পেটে বাচ্চার ভ্রূণটা কেমন করে বড় হয়, সেটাও আছে না নাই? দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণের ব্যাপারেও কোরআনে কথা আছে না নাই? ভুল খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে সূরা নাস পর্যন্ত পড়ে সে কমেন্ট করেছে আমি কোরআনের ভুল খুঁজতে এসে একটাও তো ভুল খুঁজে পাই নাই। কোরআনের ভুল খুঁজতে এসে আমি ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পেয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সে তার নাম রেখেছে সুলাইমান। কি নাম? আরো জোরে কি নাম? ব্রিটিশরা 200 বছর পরাধীনতার জিঞ্জির পরিয়ে দিয়েছিল আমাদের পায়ে। তারা ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে 11 সদস্যের একটা কমিটি করে ভারতবর্ষে রেখে গেল। ইন অর্ডার টু সি ইজ ইট পসিবল টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 সদস্যের কমিটিকে তারা পাঠালো, দেখো ভারতবর্ষ থেকে কোরআনকে নিঃশেষ করে দেয়া যায় কিনা।
11 সদস্যের কমিটি রিপোর্ট করলো, it's possible to destroy the holy book Quran if you make a fire on all the scriptures of Quran. ভারতে রাখা যতগুলো কোরআন আছে সবগুলো যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও তাহলে ভারত থেকে কোরআন দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই রিপোর্টটা ঠিক আছে কিনা দেখার জন্য তারা 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো। 33 সদস্যের কমিটি এসে রিসার্চ করে বলে, নো, the previous research was absolutely wrong. আগের রিপোর্টটা ছিল পুরোই ভুল, because the people of Indian subcontinent, they don't just write the holy Quran in blank paper. তারা সাদা কাগজে শুধু কোরআন লিখেই রাখে না, they memorize the holy Quran in their heart. তারা কোরআন তাদের সিনার মধ্যে হেফজ করে রাখে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুনে আপনি অবাক হবেন, গোটা বিশ্বে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 70 লাখেরও বেশি। জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, গোলাম, কোরআনের মর্যাদা মহাবিশ্বের কেউ কমাতে পারে নাই, কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। গোটা বিশ্বের সব কোরআনগুলো আগুন দিয়েও যদি জ্বালিয়ে দেন পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে রেখে দিয়েছে কে? আল্লাহ বললেন, গোলাম, কেমন করে আমি কোরআনের মর্যাদা বাড়ালাম শোনো শোনো। 104টা আসমানি কিতাব এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। কোরআনকে আমি 104টা আসমানি কিতাবের শ্রেষ্ঠ গ্রন্থ করে পাঠিয়েছি। জোরে কোন ঠিক কিনা? 104টা আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে সেরা কিতাব কোনটা? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন, কোরআনকে আমি সাইয়েদনা মুসার উপর নাযিল করি নাই, সাইয়েদনা ঈসার উপর নাযিল করি নাই, দাউদের উপর নাযিল করি নাই, গোটা বিশ্বের নবীদের সম্রাট বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনকে নাযিল করে কোরআনের মর্যাদা আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছি। ঠিক কি না? আবার মহাবিশ্বে ভাষার কোনো শেষ নাই, যে কোনো ভাষায় চাইলে আমি কোরআনকে নাযিল করতে পারতাম। ভাষার যে কত ডাইভার্সিটি হয়, মিশরে যাওয়ার আগে আমি বুঝিই নাই। 2008 যখন মিশরে গেলাম, ধর্ম মন্ত্রণালয়ে একটা পরীক্ষা দিয়ে আমি বাংলাদেশের প্রথম স্থান অধিকার করলাম। মিশর সরকার আমাকে নিয়ে গেল। যাওয়ার পরে ওখানে দেখি স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস উইজ টু স্টাডি, স্টে এন্ড ডিভেল ইন দ্য সেম প্লেস। একই জায়গায় 104টা দেশের ছাত্র আমরা পড়তাম। একজনের ভাষা আরেকজন বুঝি না। আমি বাংলায় বললে পাকিস্তানিরা বুঝে না, পাকিস্তানিরা বললে আরবরা বুঝে না, আরবরা তাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বললে ইংরেজরা বুঝে না, ইংরেজরা নিজেদের মধ্যে কথা বললে আফ্রিকানরা বুঝে না, আফ্রিকানরা ওদের ভাষায় কথা বললে চাইনিজরা বুঝে না, আবার চাইনিজরা যখন ওদের ভাষায় ইয়াং ফিয়াং জিয়াং শিয়াং খিয়াং এবং সাং সাং করে কথা বলে তখন আমরা কেউ কিছু বুঝি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চাইলে আমি চাইনিজ ভাষায় নাযিল করতে পারতাম, পারতেন না? মহাবিশ্বে এখন চাইনিজদের সংখ্যা সবচেয়ে বেশি। মান্দারিন ভাষায় আল্লাহ কোরআন নাযিল করতে পারতেন। মান্দারিন ভাষায় পৃথিবীর একটা দেশের লোক কথা বলে, শুধু চীনের লোক। মান্দারিন ভাষার জগতে প্রথম ভাষা, সবচেয়ে বেশি লোক যে ভাষায় কথা বলে নাম হলো মান্দারিন। এই মান্দারিনে চাইলে আল্লাহ কোরআন নাযিল করতে পারতেন। ইংরেজিতে পারতেন, উর্দুতে পারতেন, সুহাইলি ভাষায় পারতেন, ডাচ ভাষায় পারতেন, ওলন্দাজ ভাষায় পারতেন। আল্লাহ বলেন না, জান্নাতীদের ভাষা আরবি, বিশ্বনবীর ভাষা আরবি। এজন্য মহাবিশ্বের সবচাইতে সেরা ভাষা আরবি ভাষায় কোরআন নাযিল করে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আবার তিনি বছরের 12 মাসের যে কোনো মাসে নাযিল করতে পারতেন। মুহররম মাসে কোরআনকে নাযিল করতে পারতেন, রজব মাসে করতে পারতেন, জিলহজ মাসেও তো করতে পারতেন, কিন্তু কোন মাসে তিনি কোরআনকে নাযিল করেন নাই। 12টা মাসের সেরা মাস রমজান মাসে কোরআন নাযিল করে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এমন বরকতময় মাস যে মাসে কোরআন নাযিল করেছে কে? আল্লাহ। আবার রমজানে আমরা 29টা দিন পাই, কিংবা পাই 30 দিন, ঠিক কিনা? 29 রোজা বা 30 রোজার পরে আমরা কি করি?
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত। পড়েন সবাই। রমজানের ওই এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজ রে মন সেই শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। রমজানে আমরা 29টা রাত পাই কিংবা 30টা রাত পাই, যে কোনো রাতেই তিনি কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু রমজানের শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিলেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করলাম। কোরআনকে রব্বুল আলামিন কদরের রাতে নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিলেন, ঠিক কিনা? তার মানে যেই কোনো দিক থেকেই যদি আপনি চিন্তা করেন, কোরআনের মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন এই বুকটা হলো দ্য বুক অফ বুকস, দ্য রিসোর্স অফ অল পাওয়ার। সব ক্ষমতার উৎস হচ্ছে এই কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে পাওয়ারের কোনো শেষ নাই। এই পাওয়ারফুল কিতাব বিশ্বনবী যখন রিসিভ করতেন, কোরআনের 5টা কিংবা 10টা আয়াত নাজিল হলে মুখস্থ করার জন্য বিশ্বনবী পাগল হয়ে যেতেন। আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী হেফজখানার ছাত্রের মতো কোরআন পড়তেন। মা আয়েশা ডাক দিলে তাকাতেন না, খাদিজা ডাক দিলে তাকাতেন না, সফিয়া ডাক দিলে তাকাতেন না, বিশ্বনবীর কোন সাহাবী বিশ্বনবীকে ডাকলে তাকাতেন না। কোরআনের আয়াতগুলো মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করার আগ পর্যন্ত বিশ্বনবী পাগলের মতো আয়াতগুলো পড়তেই থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী, কোরআনের আয়াত নাজিল হলে মুখস্থ করার জন্য তো পাগল হওয়ার দরকার নাই। আপনি পড়তে পড়তে তো মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন, এত পাগল হওয়ার দরকার নাই। জিব্রাইল কোরআনের আয়াত নাজিল করে যাবে, আপনি জিব্রাইলের পরে শুধু একবার পড়বেন। আজকে থেকে একবার তেলাওয়াত করার পরে আপনার অন্তরের মধ্যে মুখস্থ করায় দিবে কে? পাগল হয়ে যেতেন বিশ্বনবী কোরআন রিসিভ করার জন্য। কোরআনের আয়াত যখন বিশ্বনবীর উপরে নাজিল হতো, হাত্তা ইহমাররা ওয়াজহুল কারীম, বিশ্বনবীর চেহারা একেবারে লাল হয়ে যেত, বিশ্বনবীর চেহারাটা ঘেমে যেত। মা আয়েশার বর্ণনা, বুখারীর বর্ণনা, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘামতে ঘামতে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মাঘ মাসের শীত, ওই মুহূর্তে যখন বিশ্বনবীর উপর জিব্রাইল কোরআনের আয়াত নাজিল করত, বিশ্বনবী ঘামতে ঘামতে ওনার থুতনিয়া দাড়ি বেয়ে বেয়ে ঝরঝর করে নিচে ঘাম ঝরতে ধরে বলেন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন কিংবা ওটের উপরে বসে থাকতেন, তখন যখন কোরআনের আয়াত নাজিল হতো, কোরআনের ভারে ওটগুলো জমিনের মধ্যে বসে যেত, ঘোড়াগুলো জমিনের মধ্যে বসে যেত। বিশ্বনবী সহ্য করতে পারতেন। বিশ্বনবীর গায়ের মধ্যে রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, কিন্তু ঘোড়ার মধ্যে তো ওই পাওয়ার নাই, ঠিক না? ওটের গায়ে তো ক্ষমতা নাই। ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। সাহাবারা বলেন, ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত যখন নাজিল হতো, বিশ্বনবীর উটগুলো জমিনের মধ্যে থপাস করে পড়ে যেত। 2টা উট বিশ্বনবী ব্যবহার করতেন, একটার নাম হচ্ছে কদবা আর একটা নাম হচ্ছে কসওয়া, আর একটা নাম আদবা। আদবা আর কসওয়া, এই 2টা উট বিশ্বনবী ইউজ করতেন খুব বেশি। ওটের উপরে থাকা অবস্থায় যখনই কোরআনের আয়াত নাজিল হতো, ওটগুলো ধপাস করে জমিনে পড়ে যেত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর একটা অভ্যেস ছিল, কাছের সাহাবী, ভালোবাসার সাহাবীদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের রানের মধ্যে পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী অনেক ঘুমিয়েছেন। যায়েদ ইবনে সাবিতের পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। কি সিম্পল লাইফ লিড করতেন, কত সহজ সরল ছিলেন। বন্ধুর পায়ের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন। আল্লাহু আকবার। আবু বকর বলে, বিশ্বনবী আমার পায়ের উপরে মাথা রেখে যখন ঘুমাতেন,
ঘুম থেকে উঠেও যখন শুয়ে থাকতেন, ওই মুহূর্তে যখন কোরআনের আয়াত নাজিল হতো, আমার মনে হতো বিশ্বনবীর মাথার ভারে আমার পাটা ছিঁড়ে যাবে। 1 ঘন্টা ধরে শুয়ে আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হতো আর তিনি মাথা রেখে আমার রানের উপরে শুয়ে আছেন, মনে হতো আমার রানটা এখনই ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এত পাওয়ারফুল কিতাব। আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী, এত পাওয়ারফুল কিতাব আমি আপনারে দিলাম, এই কিতাবকে যদি আমি তুর পাহাড়ের উপর নাজিল করতাম, কিংবা এই কিতাবকে যদি আমি আলাস্কা মাউন্টেনের উপর নাজিল করতাম, কিংবা এই কিতাবকে যদি আমি আলস পর্বতের উপর নাজিল করতাম, কিংবা এই কোরআনকে যদি আমি মহাবিশ্বের সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্টের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত। কিন্তু বিশ্বনবীর উপর নাজিল করে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিল কে? রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপর। কোন নবীর উপর? জোরে বলেন, আরো জোরে। সাইয়েদনা মুসার উপরে তিনি তাওরাত নাজিল করলেন। রব্বুল আলামিন নিজ হাতে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা যাও, কাঠের তক্তাগুলো বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, এর মধ্যে আমি নিজ হাতে তাওরাত লিখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, দেন দেন। আল্লাহ বলল, নাও নাও, এই যে তুর পাহাড়ের উপরে বড় বড় কাঠের তক্তাগুলো, এর উপর আমি তাওরাত লিখে দিয়েছি, এটাই তোমার উপর নাজিল হওয়া কিতাব রে মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু কি আজীব তামাশা, কাঠের তক্তা নাড়াতেই পারে না, কাঁধে নিয়ে এত দূরের কথা। সাইয়েদনা মুসা বললেন, ঘটনা কি? এর চেয়ে বড় বড় তক্তা আমি কাঁধে নিয়ে বনি ইসরাইলের মধ্যে ঘুরে বেড়াই, এই কাঠের তক্তাগুলো নিতে পারি না কেন? মনে হয় এই দিক দিয়ে বেশি ওজন, আমি ওই দিক দিয়ে ধরি। এই মাথা রেখে কাঠের তক্তার ওই দিক দিয়ে ধরলেন, ওই দিক দিয়ে নাড়াতে পারে না। মুসা ভাবলেন, তাহলে মাঝখান দিয়ে ধরি, তাহলে সুবিধা হবে। মাঝখান দিয়ে ধরে টান দিলেন, ওইটাও নাড়াতে পারে না। আল্লাহ রেখে বললেন, আল্লাহ কাঠের তক্তাগুলোর উপরে তাওরাত কিতাব লিখে দিয়েছেন, কিন্তু কাঠের তক্তা তো নাড়াতে পারি না। সাইয়েদনা জিব্রাইলকে বলেন যেন আমার হেল্প করে। জিব্রাইল ধরবে একদিকে, আমি ধরবো আরেকদিকে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিব্রাইলও ধরলেন, সাইয়েদনা মুসাও ধরলেন, দিলেন টান, হেইয়ো, আরো জোরে। মাগার তক্তা নড়ে না, কাঠের ফলক নড়ে না, গায়ে যত জোর আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দিলেন টান, মুসা নবীর গায়ের মধ্যে জোর আছে না নাই? এত জোর ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হাতে, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। উনি রেগে গেলে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। সেই মুসা আলাইহিস সালাম কাঠের ফলক নাড়াতে পারে না, জোরে দিলেন টান, কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে না। জিব্রাইলও জোরে দিলেন টান, জিব্রাইলেরও কোমরের রগ ছিঁড়ে যাওয়ার কায়দা, কিন্তু কাঠের ফলক নড়ে। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, মাবুদ, জিব্রাইলও পারে না, আমিও পারি না। জিব্রাইলের 2000 সঙ্গী ফেরেশতা, তাদেরকে একটু বলেন তারা যেন হেল্প করে। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, সঙ্গী ফেরেশতারা তোমরাও ধরো। একদিকে সঙ্গী ফেরেশতা 2000, ওইদিকে জিব্রাইল, মাঝখানে মুসা আলাইহিস সালাম ধরে টান দিলেন, হে গিয়ে আরো জোরে, তক্তা নড়ে না। কি আজীব তামাশা। সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ আমি ধরলাম, পারি না। জিব্রাইল ধরলো, পারে না। জিব্রাইলের সঙ্গীরাও চেষ্টা করলো, পারে না। আল্লাহ দেখে বললেন, মুসা আসলে তক্তাগুলোর এত ওজন নয়, আমি নিজেই এই তক্তাগুলোর ওজন বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ এই তক্তাগুলোর উপরে যেই কথাগুলো লেখা, কথাগুলো কার? আর জোরে কার? এটা যে আমি আল্লাহর কালাম, এটা যে আমি আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে দিয়েছি, এটা বোঝানোর জন্য আমি ওজন বাড়িয়ে দিয়েছি। এখন জিব্রাইলের দরকার নাই, কাউকে দরকার নাই, তুমি ধরলেই কাঁধে তুলে নিতে পারবা, নিয়ে যাও। এই তাওরাতকে আল্লাহ পাহাড়ের উপরে দিলেন, দূর পাহাড়ের কিছু হয় নাই, কিন্তু আল্লাহ বললেন কোরআনের বিষয় তাওরাতের বিষয় দুইটা সমান নয়। এই কোরআনকে যদি তুর পাহাড়ের উপরে নাযিল করতাম, তুর পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। ঠিক না? এত মর্যাদাপূর্ণ কিতাব, গোটা বিশ্বের সবাই মিলে এই কিতাবের মতো আরেকটা কিতাব কশিন কালো বানাতে পারবে না। যেরকম ঠিক কিনা?
আল্লাহ বললেন তোরা পারবি না, জিনগুলো পারবে না, মহাবিশ্বের সবাই মিলেও যদি চেষ্টা করে পারবে না। কি জোরে বলেন? আমরা সবাই মিলে কোরআনের মতো আরেকটা বই বানাতে চাই, পারবো? জোরে বলেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা কোরআনের যত সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা আর কসমিক সিম্বলস আছে, এগুলো ক্রে-1 সুপার কম্পিউটার, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভিতরে ইনফরমেশন গুলো ঢুকিয়ে তারা কমান্ড করেছিল, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন ফর দ্য হিউম্যান বিং? মানুষের পক্ষে কি কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব, যে কোরআনের মধ্যে এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা আর কসমিক সিম্বলস দেয়া হয়েছে? আর এগুলো এখন দেয়া হয় নাই, ১,৫০০ বছর আগে যেমন দেয়া হয়েছে ঠিক তেমনই কোরআনের মধ্যে এখনো আছে না নাই? কম্পিউটার অ্যানালাইসিস করে বলল, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। বানিয়ে বলতেছি নাকি? বানিয়ে বলতেছি না। দ্য আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন একটা বই আছে, শেখ আহমদ দিদাদের লেখা, এটা পড়ে দেখেন। কম্পিউটার বলল, ইয়া ইটস পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আপনারা তো বলতেছেন কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব নয়, কিন্তু কম্পিউটার ক্রে-1 সুপার কম্পিউটার মাইক্রোচিপস অ্যানালাইসিস করে বলল, ইয়া ইটস পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব, বাট কি বললো? একটা বাট আছে না নাই? But you need to spend more than 63 octillion years. পৃথিবীর সবগুলো মানুষের 63 octillion বছর বেঁচে দুনিয়ার সব কাজ রেখে দিয়ে কোরআন বানানোর চেষ্টায় লেগে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস অ্যাপ্রক্সিমেটলি কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? এই তথ্য শুনে তো বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে সম্ভব নয়। সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপর শতক, তারপর 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 আমি বলি, তারপর মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে জিলিয়ন, তারপরে ভিলিয়ন, তারপরে অক্ট্রিলিয়ন। 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। মহাবিশ্বের সবাই মিলে যদি 63 অক্ট্রিলিয়ন বছর আপনি হায়াত পান, আমাদের গড় হায়াত কত? 60 বছরই তো শেষ, ঠিক কিনা? ওদিকে শুধু 60 বছর নয়, 60,000 বছর নয়, 60 লক্ষ বছর নয়, 60 কোটি বছর নয়, 60 মিলিয়ন বছর নয়, 60 বিলিয়ন বছর নয়, 60 বিলিয়ন বছর নয়, 60 অক্ট্রিলিয়ন বছর। 63 অক্ট্রিলিয়ন বছর যদি মহাবিশ্বের সবাই মিলে চেষ্টা করে, তাহলে সম্ভবত কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ ক্রে-1 সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে যেটা বললো, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। পৃথিবীর সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআন, বিশ্বনবীর প্রথম কাজ ছিল মানুষকে কোরআন শিখানো, কোরআন তেলাওয়াত শিখানো। এখন আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যেরকম ঠিক কিনা? একটা সময় ছিল বাংলার জমিনের ফজরের নামাজের পরে 68,000 গ্রাম থেকে গুনগুন গুনগুন করে মক্তবগুলোর ভেতর থেকে কোরআনের আওয়াজ বের হতো। এখন এগুলো কমতে শুরু করেছে, এখন এগুলো কমতে শুরু করেছে। ফজরের পরেই কিন্ডারগার্টেন, ক্যাডেট স্কুল, ইংলিশ মিডিয়াম, ছেলেকে তো স্কুলে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? কোরআন পড়াতে রাজি আছেন তো? সকালবেলা যদি ক্লাস থাকে, বিকেল বেলা মুয়াজ্জিন সাহেবকে ধরে, ইমাম সাহেবকে ধরে মাগরিবের পরে হলেও ছেলেকে কোরআন শিখাই দিতে হবে। যেরকম ঠিক কিনা? আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার নানা ভাইয়ের মতো রাজনীতিবিদ হোক, কোনো সমস্যা নাই। He can choose any kind of profession, that's not a big deal. He can be a teacher, he can be a psychiatrist, he can be an engineer, he can be a politician like him, he can be any kind of profession he can choose, but he needs to be a real practicing Muslim. He needs to know how to recite the Holy Quran till level and take it out. ডাক্তার হবে সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হবে সমস্যা নাই, পাইলট হবে সমস্যা নাই, কিন্তু কোরআন জানা পাইলট হতে হবে। এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান থেকে ল্যান্ডিং করার পরপরই কপাল ঘষে ঘষে মসজিদে ঢুকে সেজদা দিবে কাকে? আরো জোরে বলেন কাকে? এখন এমন একটা সময় হয়েছে, বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাতে চাই না। যাকে দিয়ে কোরআন শিখাই তার 5 মাসের 6 মাসের বেতন বাকি। আর গান শিখাতে গেলে, নাচ শিখাতে গেলে
মডার্ন কালচার শিখাতে গেলে 6 মাসের টাকা অ্যাডভান্স দিয়েও সিরিয়াল পাওয়া যায় না, যেরকম ঠিক কিনা? ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি, ঠিক না? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা, ঠিক না? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না বলেন? এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে, আগে কোরআন পরে অন্য জ্ঞান। আপনি আপনার ছেলেরে গোটা বিশ্বের সব শিখাই দিলেন, সব চিনাইলেন, সবকিছুর সাথে পরিচয় করায় দিলেন, কিন্তু কোরআনের সাথে পরিচয় করায় দিলেন না। তার মানে আপনার চেয়ে কপাল পোড়া বাবা আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনি বক্তব্যে পাঠান, আপনি হেফজখানায় পাঠান, দেখবেন আপনার ছেলের সুরালা গলায় কি সুন্দর কোরআনের আয়াতগুলো দোল খায়। আমার দেশের হাফেজ কোরআনদের কণ্ঠের মতো পৃথিবীর কোন হাফেজদের কণ্ঠ নাই। এই যে হাফেজ জাকারিয়া বাহরাইনে ফার্স্ট, মিশরে ফার্স্ট, হাফেজ ফজলুর রব্বি আদেল দুবাইতে ফার্স্ট, হাফেজ নাজমুল সাকিব গোটা বিশ্বে ফার্স্ট। আমাদের হাফেজরা কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে বসলে কোন প্রশ্ন করে তাদেরকে আটকাতে পারে এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আর আমাদের হাফেজদের গলার মধ্যে আল্লাহ যে সুর দিয়েছে আপনি অবাক হবেন বাঙালি ছেলেদের কোরআনের সুর শুনলে। পৃথিবীর বিভিন্ন দেশে, আরব দেশে আমার বন্ধু আছে, কাতারে আছে, জর্ডানে আছে, ফিলিস্তিনে আছে, মদিনা ইউনিভার্সিটিতে আছে, আলাদা আমি নিজেই পড়েছি, বন্ধু বান্ধবের তো অভাব নাই। সব জায়গাতেই আমাদের বাঙালি ছাত্রদের কোরআন তেলাওয়াতের একটা আলাদা শোনা। আমরা কোন কোরআনিক কনফারেন্সে বসলে অন্যরা ভালো করতে পারে না, বাঙালি ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল-আজহারে যখন পড়ি, আরবদের জন্য, সব আরব ছাত্রদের জন্য কোরআন হেফজ করা বাধ্যতামূলক। আজহারে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি অনার্স করলাম। আরবদের জন্য প্রতি বছর 7.5 পারা মুখস্থ করতে হবে, দ্বিতীয় বছরে 15 পারা, তৃতীয় বছরে 22.5, চতুর্থ বছরে 30 পারা শোনাতে হবে। আর আমরা যারা নন আরব কান্ট্রি, আরব দেশ থেকে না অন্য দেশ থেকে গিয়েছে, আমাদের জন্য 8 পারা, প্রতি বছর 2 পারা করে প্রতি বছর শায়েখদেরকে শোনানো লাগতো। আমার ভাগে পড়ছে একবার এক অন্ধ শায়েখ, চোখে দেখে না, তো ওনার এক সেক্রেটারি থাকে, ওই সেক্রেটারি নাম লিখে, রোল নাম্বার লিখে, অ্যাডমিট কার্ড নিয়ে নাম্বার দেয়। শায়েখ শুধু প্রশ্ন করে, আমাকে রাখ দিল, তাহলে আমি যান ঢুকলাম, দেখে অন্ধ শায়েখ এরকম তাকায় আছে। কিন্তু উনি অন্ধ হলে কি হবে, ওনার শ্রবণ শক্তি এত প্রখর, একবার কারো নাম শুনলে 5 বছর পরেও ওই লোকটার সাউন্ড শুনলে নাম সহ দেশের নাম বলে দিতে পারে। শায়েখ আমারে ডাক দিল, মিন আইনা ইয়া হাবিবি, কোন দেশের তুমি? বললাম মিন বাংলাদেশ, আমি বাংলাদেশের স্টুডেন্ট। বললো ইকরা মিন সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা বললাম, চোখের পানি ছেড়ে দিল, বললো আমি তো চোখে দেখি না, তুই কাছে আয়, তোর একটা হাত দিয়ে ধরে দেখি। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, কাবা ঘরের সামনে হজের মৌসুমে অনেক নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, অনেক বৌদ্ধ, অনেক হিন্দু, অনেক ইসলাম বিরোধী কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম ঠিক কিনা? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, অনেক কমিউনিস্ট লিডারও কালিমা পড়ে মুসলমান হয়েছে। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের নাম শুনেছেন? কারি আব্দুল বাসিত নামটা শুনেন নাই? তার ছেলে আমার বন্ধু। কারি আব্দুল বাসিত পৃথিবীর সবচেয়ে বড় কারি। উনি তেলাওয়াত করতে যে গলার রক ছিঁড়ে মারা গিয়েছে। আল্লাহ ওনারে ওর কবরটারে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেখ, পড়েন আমিন। মিশরের প্রধানমন্ত্রী তখন জামাল আব্দুল নাসের, ওনাকে নিয়ে তিনি চলে গেলেন সোভিয়েত ইউনিয়ন। অনেকে এটার নাম চিনবেন না, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া, বর্তমান রাশিয়া। ওখানে যাওয়ার পরে কমিউনিস্ট লিডাররা রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক আলোচনার পরে জামাল আব্দুল নাসের যখন পরিচয় করিয়ে দিচ্ছে, এটা আমার ফরেন মিনিস্ট্রি, এটা আমার এই মিনিস্ট্রি, এটা আমার ওই মন্ত্রী, এটা আমার ওই মন্ত্রী, সবশেষে কারি আব্দুল বাসিতকে উনি পরিচয় করা দিচ্ছে, হি ইজ দ্য রিসাইটার অফ আওয়ার হোলি বুক, তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করেন। কমিউনিস্ট নেতারা বলে, এটা আবার কেমন লোক, ধর্মীয় গ্রন্থ আবার আবৃত্তি করে, এটা আবার কি? নৈশভোজের পরে কমিউনিস্ট লিডারদের
নিয়ম ছিল তারা ড্রিঙ্কস খাবে, মদ খাবে, আর বেলি ড্যান্স হবে, কোমর দোলানোর ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো দেখবে তারা। জামাল আব্দুল নাসির বলল, আমি যেহেতু আমার ধর্মের সবচেয়ে চমৎকার আবৃত্তিকারককে নিয়ে এসেছি, আমরা মিশরে নৈশভোজের পরে তার তেলাওয়াত শুনি, আপনারা যদি অনুমতি দেন তারা তেলাওয়াত করতে দিব, আবৃত্তি করে একটু শোনাবে আমাদের ধর্মীয় কিতাব। কমিউনিস্ট লিডাররা বলে, ওকে, দ্যাটস নট এ বিগ ডিল, ওকে ডান, সে তেলাওয়াত করে শোনাবে। রাতের খাওয়ার শেষে সবাই মদ নিয়ে বসছে, মদের আসরে মাইক নিয়ে আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করে দিলেন। তিন পতন নীরবতা। জামাল আব্দুল নাসির খেয়াল করে দেখলেন 10 মিনিটের তেলাওয়াতের পরে সবগুলো কমিউনিস্ট নেতার চোখ দিয়ে দাঁড় 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 করে পানি নামতেছে। জামাল আব্দুল নাসির বললেন, মালাকুম, তোমাদের কি হলো? তোমরা রাশিয়ান মানুষ, ভাষা তোমাদের রাশিয়ান ভাষা, আরবি তো বোঝার কথা না। আমার কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ কোরআন থেকে আবৃত্তি করে তেলাওয়াত করে শোনায়, চোখ দিয়ে পানি ঝরে কেন? রাশিয়ান কমিউনিস্ট লিডার গুলো বলে, কেন ঝরে আমরাও জানি না, তবে আমাদের মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, এগুলো ভুলে থাকার জন্য আমরা মদ খাই, বেলি ডান্স দেখি, কিন্তু তারপর আমাদের মনের জ্বালা কমে না, আমাদের বুকের দুঃখ কমে না। আজকে কোন এক আবৃত্তিকারককে তুমি নিয়ে আসলা, ওই মিশর থেকে কেমন এই আবৃত্তিকারক কি দিয়ে যে সে সুর করে একটা আবৃত্তি করলো, আল্লাহর কসম, ভগবানের কসম, গড়ের কসম, 10 মিনিটের আবৃত্তি শোনার পরে আমাদের কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এজন্য কোরআনের মতো কোরআন তেলাওয়াত করতে পারলে আপনার অন্তরকে ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সে পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব ধর্মগুরুরা যাবে, ধর্মীয় কিতাব আবৃত্তি করবে। কথা শুনতেছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা কনফারেন্স হলে পৃথিবীর সব ধর্মের ধর্মগুরুকে ডাকা হলো, তাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করা হবে। শ্রীমদ ভগবত গীতা গেল, বাইবেল গেল, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহফিজ, সেকারডাটাল, টার্মা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা। চীনের প্রাচীন ধর্মের নাম কনফুসিয়াস, এই কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীনের ধর্মগুরু হাজির। ইরানের প্রাচীন ধর্ম হচ্ছে অনির্বাণ শিখা, তারা গায়, আগুনকে পূজা করে, তারা সেই পাণ্ডুলিপি নিয়ে হাজির। গোটা বিশ্বের সব ধর্মের নেতারা হাজির। মুসলিম বিশ্ব থেকে সেখানে পাঠানো হয়েছে কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় কনফারেন্স রুম, আমাদের সংসদ ভবনের মতো, যেখানে স্পিকার সাহেব বসেন ওখানে বসেছে জাজ, মানে বিচারক, আর নিচে যেমনি মেম্বার অফ দ্য পার্লামেন্টরা বসে, এমপিরা, ওই জায়গায় বসেছে সব ধর্মের ধর্মীয় গুরু তাদের কিতাব নিয়ে। 10 মিনিট করে পড়ার সময়, জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট। সবাই বলেন 10 মিনিট। আরো জোরে কয় মিনিট? 10 মিনিট। বিচারকের সামনে 2টা বাটন, বাটন মানে বোতাম, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন। গ্রিন বাটনে বিচারক চাপ দিলেই সবুজ বাতি জ্বলে উঠবে, সবাই তাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করা শুরু করবে। 10 মিনিট যখন ঘড়ির কাঁটা ধরে শেষ, বিচারক রেড বাটন লাল বাতিতে চাপবে, লাল বাতিতে চাপার সাথে সাথে আবৃত্তিও বন্ধ করতে হবে। শুরুতে ডাকা হয়েছে শ্রীমদ ভগবত গীতা। গীতাওয়ালারা এসে শুরু করছে, ওম নমো ভগবতী বাসুদেবায়, পড়তে শুরু করে দিচ্ছে। 10 মিনিট পিন পতন নীরবতায় শ্রীমদ ভগবত গীতা পাঠ করলো। তারপর বিচারক 10 মিনিট পরে রেড বাটন লাল বাজিতে চেপেছে, আবৃত্তি শেষ, বসে যাও যে সিটে। এরপরে ডাকা হয়েছে বাইবেল, 10 মিনিট। ত্রিপিটক, যারা পরে ওম শান্তি, ওম বুদ্ধাং চরণং গচ্ছামি, ধম্মাং চরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। 10 মিনিট ধরে ওম শান্তি, ওম শান্তি করে গেল, সময় শেষ। এরপরে আসছে রামায়ণ, এরপরে মহাভারত, এরপরে জিন্দাবেস্তা, এরপরে বাইবেল। এরকম সবগুলো ধর্মের ধর্মীয় গুরুরা 10 মিনিট করে পড়ে। কয় মিনিট? আরো জোরে বলেন। সব শেষে যার নামটা এসেছে সে হচ্ছে মুসলিম বিশ্বের প্রতিনিধি, মিশর থেকে আগত শেখ কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ। মাইক্রোফোন থেকে ঘোষণা দেওয়া হলো, নাও the representative of Muslim Ummah come from Egypt, Abdul Basit ibn Abdul Samad will recite the holy book Quran. এখন মুসলিম বিশ্বের প্রতিনিধি কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআন থেকে 10 মিনিট তেলাওয়াতের জন্য ডায়াসে আসবে, মঞ্চে আসবে। মিশরি কারীরা দাড়ি রাখে না, ক্লিন শেভ। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের কারি বাসিদেরও দাড়ি নাই, ফলা একটা জুব্বা, মাথায় একটা লাল টুপি,
পাতলা একটা চাদর পরে কোরআনের একটা কপি নিয়ে তিনি আসতে শুরু করলেন পেছন থেকে, যেহেতু মুসলমান তো সিট পড়ছে পিছনে। সব শেষ থেকে তিনি হেঁটে সামনে এসেছেন, মাইক্রোফোনের সামনে তিনি দাঁড়ালেন। উনি পড়তে আরম্ভ করলেন সূরাতুল ফাতিহা। আপনারা যারা ওনার তেলাওয়াত শুনেছেন, উনি সূরাতুল ফাতিহাই পড়তে সময় লাগে 13 মিনিট, কিন্তু ওইখানে পড়ার সময় কয় মিনিট? কেন 13 মিনিট লাগে ওনার সূরা ফাতিহা? He repeat all the time long, all the verses he recite. সে যে আয়াতগুলো পড়ে রিপিট করে করে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আর রহমানির রহিম বলবে, আবার আউযু বিল্লাহ থেকে শুরু করবে, এরপর আবার যাবে মালিক ইয়াউমিদ্দিন, এরপর আবার আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম থেকে শুরু করবে। এজন্য সূরা ফাতিহা পড়তে ওনার সময় লেগে যায় 13 মিনিট। ওই কনফারেন্স রুমে উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। সূরা ফাতিহা শেষ করতে সময় লেগে গেছে 12 মিনিট। শ্রীমত ভগবতী অলরা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, 12 মিনিট চলে গেল, বিচারক তো লাল বাতি চাপে না। ওনার কণ্ঠের তেলাওয়াত শুনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনফারেন্স রুমে পিনপতন নীরবতা, সব পাগলের মতো তাকিয়ে আছে। কারি আব্দুল বাসেত খেয়াল করে দেখলেন পুরো কনফারেন্স এখন আমার নিয়ন্ত্রণে, এটাই সুযোগ আল্লাহর কোরআন শুনিয়ে দেওয়ার। উনি সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছেন, আব্দুল বাসেতের গলায় আল্লাহ যত মেলোডি দিয়েছেন, যত সুরের ঝংকার দিয়েছেন, যত সুন্দর কণ্ঠ দিয়েছেন, সবগুলো কণ্ঠের সুরকে একসাথে করে, মেলোডিকে, টোন গুলোকে একসাথে করে আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য আমেরিকার কনফারেন্স হলে সূরা ফাতিহার পরে আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। পুরো কনফারেন্সে কোনো আওয়াজ নাই, বিচারক এই দুনিয়াতে নাই। এত সুন্দর কণ্ঠ। 15 মিনিট চলে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট চলে যায়, বিচারক লাল বাতি চাপে না। 25 মিনিট চলে যায়, বিচারক লাল বাতি চাপে না। সুবহানাল্লাহ কইবেন না? 30 মিনিট চলে যায়, বিচারক লাল বাতি চাপে না। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান চেয়ার ছেড়ে চলে এসেছে, এসে বিচারককে ধাক্কা দেয়, ম্যান হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং, ওয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? তুমি লাল বাতি চাপো না কেন? তখন ওনার হুঁশ ফিরে আসছে, তাই তো। আবার তেলাওয়াতের দিকে যখন তাকায় আবার হুঁশ হয়ে যায়। পরে উনি পাগলের মতো দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, there is no time limits for you, there is no time limitation for you, recite as we wish. ও আব্দুল বাসেত, আজকের কনফারেন্সে তোর জন্য সময়ের কোনো ধরাবাধা নিয়ম নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ 30 মিনিট থেকে 35 মিনিট সূরাত আর রহমান তেলাওয়াত করে শুনিয়েছেন। এই বিচারকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারন্যাশনাল একটা আদালতে। যেহেতু কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স, মামলা হইলেও হবে আন্তর্জাতিক আদালতে। বলেন তো আন্তর্জাতিক আদালতটা কোথায়? সুইজারল্যান্ড, দি হেগের ওখানে ওনাকে ডাকা হয়েছে। মাননীয় আদালত বিচারককে বিচারকের কাঠগড়ায় যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, তিনি জিজ্ঞেস করলেন, hey man, you are the judge. There was 10 minutes for every competitor. সব প্রতিযোগীর জন্য সময় ছিল 10 মিনিট। So I have given extra 30 minutes for Muslim. মুসলমানদের জন্য তুমি 30 মিনিট দিলা কেন? You have given to Bible 10 minutes. ত্রিপিটকা 10 minutes, মহাভারত 10 minutes. মহাভারতের দিলা 10 মিনিট, বাইবেল তেলাওয়াতের সময় দিলা 10 মিনিট। আব্দুল বাসেতকে 30 মিনিট দিলা কেন? I have made you the partiality between the books, among the books. বইগুলোর মধ্যে তুমি পার্সিয়ালিটি করলা কেন? সবাইকে দেওয়ার কথা ছিল কয় মিনিট, কিন্তু কোরআনকে দিছে কয় মিনিট? বিচারক বলে, I have a question, I have a very humble question to you. আমার একটা প্রশ্ন আছে, আগে এটার উত্তর দেন। মহামান্য আদালত তো কয়, কি রে, আমি দুনিয়ার প্রশ্ন করি, আজকে আমারে প্রশ্ন করে। কি প্রশ্ন? হোয়াটস ইউর কোয়েশ্চেন ম্যান? সেই কোরআনের বিচারক বলল, I have a humble question, সেটা হচ্ছে যখন আমি বাইবেলকে সময় দিলাম, আমি ঘড়ি দেখতে পারছি, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে, আমার নিউরাল কানেক্টিভিটি ঠিক আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার হিতাহিত জ্ঞান আছে। যখন ত্রিপিটককে সময় দিলাম, আমার সময়ের জ্ঞান আছে, আমার হিতাহিত জ্ঞান আছে, আমি আমার সাথে আছি। সবাইকে দিলাম, সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে। কিন্তু ওই যে মুসলমান দেশের প্রতিনিধি মিশর থেকে আসা কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ আমার সামনে এসে কি বলে যে একটা টান মারলো, ওই টান দেওয়ার সাথে সাথে আমার হুঁশ নাই। আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার নিউরাল কানেক্টিভিটিতে সমস্যা, ঝিম মেরে আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি কি সাগরের উপরে না বাতাসের উপরে আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত কোনো বুদ্ধি নাই,
যখন আমার নিউরন কানেক্টিভিটি নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল করছে, যখন আমার হিতাহিত জ্ঞান নাই, সময়ের কোনো জ্ঞান নাই, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? কেমন করে মেডিকেলি আনফিট থাকা অবস্থায় আমি সময়ের হিসাব করে লাল বাতি চাপবো? আগে এই উত্তর তুমি আমার দাও। এই বিচারকের কোনো বিচারই হয়নি, কারণ সে মেডিকেলি ওই সময় আনফিট ছিল। ক্ষণিকের জন্য, 30 মিনিটের জন্য মেডিকেলি তাকে আনফিট বানাই দিছে কে? চিল্লায় বলেন কে? আমাদের কণ্ঠ শুনে যদি মানুষ কাঁদে, সুদাইসির কণ্ঠ শুনে যদি এরকম মানুষ পাগল হয়ে যায়, আব্দুল বাসাদের কণ্ঠ শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন মক্কার কি অবস্থা তখন হতো? বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক গুলো, নাস্তিক গুলো দিনের বেলা বিশ্বনবীর বিরুদ্ধে মানুষের কাছে ভোট চায়, দিনের বেলা বিশ্বনবীর বিরোধিতা করে, বিশ্বনবীর গালি দেয়, রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর দরজার সামনে যে কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল শুনে, উতবা শুনে, শাইবা শুনে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনে। দিনের বেলায় বিশ্বনবীর বিরোধিতা, রাত্রে বেলায় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি জাদু আল্লাহ বিশ্বনবীর গলায় দিয়েছিলেন, কি সুরের ঝংকার আল্লাহ বিশ্বনবীকে দিয়েছিলেন। কিয়ামতের দিন সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা কনফারেন্স করবেন। ওই কনফারেন্স রুম আল্লাহ উদ্বোধন করবেন দাউদ আলাইহিস সালামকে দিয়ে। তিনি জাবুর কিতাব থেকে 150টা ছড়া গানের কয়েকটা ছড়া গান তেলাওয়াত করে শোনাবে। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকবেন, ও বিশ্বনবী এবার আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। বিশ্বনবীর উপর নাজিল হওয়া সব চাইতে সুন্দর সূরা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দুনিয়ায় আমরা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে পারি নাই, জান্নাতে যাওয়ার সৌভাগ্য যদি আমাদের হয়, সেদিন আমরা সবাই মিলে বিশ্বনবীর তেলাওয়াত শুনবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এক জান্নাতি দাঁড়িয়ে বলবে, মাবুদ দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শুনলাম, আমাদের অন্তর ঠান্ডা হলো, বিশ্বনবীর কণ্ঠে সূরা ইয়াসিন শুনলাম, আমাদের আত্মা মাতোয়ারা হয়ে গেল। কিন্তু বিশ্বনবী তো কোরআনের রচয়িতা না, বিশ্বনবী তো কোরআনের লেখক না। কোরআনের লেখক কে? আমরা কোরআনের লেখকের কণ্ঠে আজকে জান্নাতে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন বসো বসো, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে আসার পর জান্নাতীরা যা চাইবে তা দিতে আমি বাধ্য, আমি দেবই। তুমি যখন চেয়ে বসেছো, আমার তো কিছু বলার নাই, বসে যাও। আমার নিজের নাম রহমান, আমি আজকে সূরা আর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? আমার বাংলার ছেলে মেয়েগুলো রে নাজমুস সাকিবের মতো এরকম হাফেজ বানানোর দরকার আছে না নাই? এই দেশে আমার তামাল ছেলেরা, ক্রিকেটাররা যখন গোটা বিশ্ব কাঁপিয়ে বিজয় ছিনিয়ে আনে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়, ক্রিকেটারদেরকে সম্মান দেওয়ার জন্য রেড কার্পেট রিসেপশন দেয়, লাল গালিচার সংবর্ধনা দেয়, ঠিক কিনা? কোনো অসুবিধা নাই, দেন। কিন্তু আপনি তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিলেন, তারা বিশ্বে বাংলাদেশের নাম উপরের দিকে নিয়েছে, তাই আমার নাজমুস সাকিব কি গোটা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে নাই? আপনি ওদেরকে লাল কার্পেট, লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন, নাজমুস সাকিবকে তো একটা লাল গোলাপও হাতে দিতে পারতেন, আর বলতে পারতেন সাবাস নাজমুস সাকিব, তোমার মতো নাজমুস সাকিব আমাদের আরো দরকার। চিল্লায় বলে ঠিক না? যে দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনদেরকে সম্মান দেয়া হয় না, সে দেশে বিশ্ববিজয়ী হাফেজ জন্মায় না। যে দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে আর বিশ্ববরেণ্য মুফাসসির জন্মায় না। বলেন ঠিক না? যে দেশে আলেমদেরকে সম্মান দেয়া হয় না, ওই দেশে আলেম জন্মায় না। ওই দেশে জন্মায় গডফাদার, ডন, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী। চিল্লায় বলেন ঠিক না? এজন্য আপনি যদি দুনিয়ায় বাঁচতে চান, আখিরাতে বাঁচতে চান, সমাজ কোরআনের মাহফিলে বসবে যারা,
আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দুইজন ওঠা বসা করতেছেন কেন? আলোচনা শেষ করে দিব? আমি মুনাজাত দিব। হ্যাঁ, আমরা কি করছি? আমরা কিছুক্ষণ পরে দোয়ার দিকে যাব, আর অল্প কয়েক মিনিট কথা শুনে আমরা সবাই একসাথে দোয়া নিয়ে যাব। আজকে আখেরি মোনাজাত না করে কে কে চলে যাবেন মাঝখান দিয়ে? একটু হাত তুলে আমার আগেই দেখা দেন তো। কেউ যাবেন না? আজকে এই মাহফিলটা আমার এই বছরের শেষ মাহফিল। আমার আজকে মাহফিল ছিল যশোরে, মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে দুইটা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম, সাতক্ষীরা আর যশোর। সাতক্ষীরার মাহফিল বন্ধ, নোয়াখালীতে এক মাহফিল বন্ধ। কিছু কিছু পাগলা লোক আছে, তাফসীরুল কোরআন শুনলেই গায়ে চুলকানি বাড়ে, আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না, আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত কি করিলি দুনিয়াতে, নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত চিল্লা বলে ঠিক আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য জীবনে মরণে সমাধান যদি পেতে চান, কোরআনের দিকে যেতে হবে। কেননা কোরআনের একটা নাম হলো আল ফুরকান। কোরআনের নাম কি? সবাই বলেন কি নাম? ইফাররাকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। It differentiates between right and wrong. This Quran differentiates between good and bad. ভালো খারাপের মধ্যে পার্থক্য করে দেয়। কোন বিষয়ে যদি আপনি সংশয়ে থাকেন, কনফিউশনে থাকেন, আপনি কোরআনের দিকে যাবেন। কোন দিকে যাবেন? আপনি কোরআন দিয়ে যাচাই করেন, কোরআন দিয়ে টেস্ট করেন, কোরআন দিয়ে ইভালুয়েট করেন, বিকজ কোরআন ক্যান প্রোভাইড ইউ দ্য রিয়েল সলিউশন। কোরআনই আপনাকে একমাত্র আসল সমাধান দিবে, জীবনেও দিবে, মরণেও দিবে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক না? জীবনে মরণের সমাধান চান, কোরআন থেকে সমাধান নেন। জীবন সাজাতে চান, কোরআন দিয়ে সাজান। কোরআন দিয়ে না সাজালে আপনার জীবন সুন্দর হবে না। আমি বলি যে কোরআন দিয়ে না সাজালে দেশ সুন্দর হবে না, ফ্যামিলি সুন্দর হবে না, সমাজটা সুন্দর হবে না, এদেশ থেকে দুর্নীতিও বন্ধ করা যাবে না। যেরকম ঠিক না? দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হয় না। আমি একটা নাম দিয়ে ফেলছি, এটা ল্যাংড়া দুদক। ল্যাংড়া দুর্নীতি দমন কমিশন। যে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হবে, ওটার ভিতরে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। এই জন্য দুর্নীতি বন্ধ করার যে কিতাব আল্লাহ পাঠিয়েছে, কিতাবটার নাম কি? এই কিতাব আপনি সমাধানের গাইডবুক হিসেবে নেন। দেশে আর কোনো টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা থাকবে না, ঘুম থাকবে না, খাদ্যে ভেজাল দেয়া থাকবে না, ইফতিজিং থাকবে না, ওজনে কম দেয়া থাকবে না, মাছে ফরমালিন দেয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য এই কোরআনটা হলো সমাধানের কিতাব। একটা সময় ছিল আমাদের সালফে সালিহিন যারা ছিল, জীবন মরণ তাদের কোরআন দিয়ে বাঁধা। কি দিয়ে? তারা জীবন মরণ কোরআন দিয়ে বেঁধেছেন। একজন মহিলা ছিল যাকে আরবি সাহিত্যের বইয়ে নাম দেওয়া হয়েছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। তিনি নাকি তার জীবনের সবগুলো কথা কোরআন দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ কইবেন না? একটা সহিহ হাদিসের কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান। এই ইবনে হিব্বান একটা কিতাব লিখেছে, রাওদাতুল উকালা। এর মধ্যে তিনি এনেছেন ইমাম বুখারীর নাম শুনছেন না আপনারা? কথা কয় না। বুখারী শরীফ নাম শুনেছেন? এটার সংকলক হচ্ছে ইমাম বুখারী। আলেম কি বড় না ছোট? কত বড়? অনেক বড় আলেম। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহিল মুসান্নাফা।
আল্লাহর কিতাবের পরে এই পৃথিবীতে সবচেয়ে সেরা যে বই, এটার নাম বুখারী শরীফ। কি নাম? সহিহ বুখারী। কি নাম? ইমাম বুখারীর উস্তাদ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? আরো জোরে বলেন। তো ইমাম বুখারী যদি এত বড় আলেম হয়, আর তার উস্তাদ যদি হয় আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আলেমটা বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই আব্দুল্লাহ ইবনে মুবারক জিলহজ মাসে, কোন মাসে? কথা বলতে হবে আমার সাথে, কোন মাসে? জিলহজের মাসে হজ করে ফিরে আসতেছেন। হঠাৎ মরুভূমির মধ্যে দেখলেন চাদর পেছনে একটা মহিলা শুয়ে আছে। কে শুয়ে আছে? বৃদ্ধা মহিলা। অবাক হলেন, কিরে হজের মাসে এই মরুভূমির মাঝখানে বুড়ো মহিলা শুয়ে আছে কেন? বুড়ো মহিলার কাছে যেয়ে বললেন, বুড়িমা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোনার পরে বুড়ি তার চাদর খুলে তাকিয়ে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তারে বুড়িমা চিনে না। বুড়িমা সালামের উত্তর দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা কোরআনের একটা আয়াত। এই আয়াতের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তার কথা হিসেবে তোমার উপরে সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি বলতে পারতেন ওয়া আলাইকুম আসসালাম। আমাদেরকে আসসালামু আলাইকুম বললে আমরা কি বলি বলেন? বুড়ি বলতে পারতেন ওয়া আলাইকুম আসসালাম। বুড়ি ওয়া আলাইকুম আসসালাম না বলে বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে দিলেন, সালামের উত্তর হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে কি করেন? একা একা লোকজন নাই কেন? মরুভূমির এই গরমের মধ্যে বসে কি করেন? এই প্রশ্নের জবাবে বুড়ি বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। কোরআন থেকে আয়াত পড়ে দিলেন, আল্লাহ যারে পথ হারায় দেয়, পথ ভুলায় দেয়, তারে পথ দেখানোর কেউ নাই। এই আয়াতটা তেলাওয়াত করে বুড়ি বুঝাতে চাইলাম, আমি বাপু পথ হারিয়ে ফেলেছি, আমি পথ হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তো কম বড় আলেম না। প্রত্যেকটা আয়াত শুনে শুনে উনি বুঝে যাচ্ছেন বুড়ি কি বুঝাতে চায়। উনি এবার জিজ্ঞেস করলেন, বুড়িমা পথ হারিয়েছেন আমি বুঝলাম, কিন্তু আপনি কই যাবেন, বাড়ি কোথায়? এই কথার জবাবে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের আয়াত মেরে দিতে দিকে কোন আয়াত? এর মানে হলো প্রশংসা আল্লাহর, যে আল্লাহ মসজিদুল হারাম থেকে তার বান্দাকে নিয়ে মসজিদুল আকসা মানে ফিলিস্তিনের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে পুরি বুঝাতে চাইলেন, এসেছিলাম মসজিদুল হারামে হজের জন্য, আর যাচ্ছি আমি মসজিদুল আকসা, যেই দেশে ফিলিস্তিনে আমার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব ভালো করেই বুঝলেন বুড়ির বাড়ি ফিলিস্তিন, ফিলিস্তিনে যাচ্ছে কোন? সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক একটু টেনশনে পড়ে গেলেন। ঘটনা কি? তিনটা প্রশ্ন করলাম, উনি উত্তর আমার মতো না দিয়ে খালি কোরআনের আয়াত মারে। কি মারে? আর এমন এমন আয়াত মারে, ওই আয়াতের মাধ্যমে প্রশ্নের উত্তরও হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঘটনা তো বেশি সুবিধার না, আরেকটু ভিতরে ঢুকে দেখি কি হয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে জিজ্ঞেস করলেন, মা মুনযু কাম ইয়াউমিন আনতি হুনা, কয়দিন ধরে মরুভূমিতে পড়ে আছেন? বুড়ি এ প্রশ্নের জবাবে কোরআন থেকে আয়াত পড়ে দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন 3 রাত মরুভূমির মধ্যে একা পড়ে আছি। সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, হায় হায়, এত বয়স্ক একটা মহিলা খাওয়া দাওয়া ছাড়া মরুভূমির মধ্যে একা একা কেমনে পড়ে আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িরে জিজ্ঞেস করলেন, বুড়িমা 3 দিন পরে আছেন তো আপনি কি খান, খাবার ফেলেন কোথায়? বুড়ি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন। যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ গোটা বিশ্বের মানুষরে খাওয়ায়, 3 দিন যাবত ওই আল্লাহ আমারেও খাওয়ায়া বাঁচিয়ে রেখেছেন। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথায় আর কিছু ধরে না। এই কেমন মহিলা, আমি প্রশ্ন করলেই খালি কোরআনের আয়াত বলে দেয়, আর এমন একটা আয়াত বলে যে আয়াতের মাধ্যমে আমি উত্তরও পেয়ে যাই। উত্তরের মধ্যে চলে আসে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে বুড়িরে বললেন, বুড়িমা বুঝলাম আল্লাহ আপনার খাবার খাওয়ায়, মনে হয় আপনার কাছে কোনো খাবার ছিল, কিন্তু এবার বলেন 3 দিন যাবত শুয়ে আছেন, 3 দিনে 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ কেমনে পড়লেন? এখানে তো পানি নাই। বুড়ি বললেন, ফাইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহু আকবার। বুড়ি কোরআন থেকে তায়াম্মুমের আয়াত পড়ে দিলেন।
তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে চাইলেন, চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় মাওলানা। পানি না থাকলে তায়াম্মুম করে যে ওযু করা যায় এটা বুঝি জানো না? সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জায় পড়ে গেলেন। ঘটনা নাকি কেমন নারী, কোন দিক দিয়ে আটকানো যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আজকে আমি আটকায় ছাড়ুম। আমি ইমাম বুখারীর উস্তাদ, আমার চাইতে বড় আলেম এলাকায় কম আছে, দেখি কতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত মারতে পারে। এক সময় তো থামবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার কাছে কিছু খাবার আছে, খান। আমার কাছে রুটি আছে, খেজুর আছে, বুড়িমা খেজুর খান। খেজুর খান বলার পরে বুড়ি আবার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর অর্থ হলো আল্লাহ বললেন, যদি রোজা রাখো, রোজাটা দুপুর বেলায় ভেঙে দিও না, রাত্রি পর্যন্ত, মাগরিবের আযান পর্যন্ত রোজাটাকে পূর্ণ করবা। সুবহানাল্লাহ। তার মানে বুঝাতে চাইলেন আমি খাবো না, কারণ রোজাদার। কারণ কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা এটা তো জিলহজ মাস। কোন মাস? কথা কয় না। হজ হয় কোন মাসে? হজ করেন কোন মাসে? এটা তো রমজান মাস না। লাইসা হাযা শাহরু রমাদান, হাযা শাহরু যুলহিজ্জাহ। এটা জিলহজ মাস। জিলহজের মাসে আবার কিসের রোজা? বুড়ি এই প্রশ্নের জবাবে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ফামান তাকাওয়া বিখাইরিন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এর মানে হলো, ফরজ রোজা ছাড়া নফল রোজা থেকে তোমরা যদি কিছু রাখো, ওই রোজাগুলোর পরিপূর্ণ প্রতিদান দিয়ে দান করবেন কে? আল্লাহ। ফরজ রমজানের রোজা ছাড়া গোটা বছর ব্যাপী সোমবারে, বৃহস্পতিবারে, আরো নানা সময় আশুরার রোজা, আরো কিছু নফল রোজা, জিলহজ মাসের নফল রোজা আছে না নাই? এটা দিয়ে বলে বুঝাতে চাইলেন, রমজান নয় তো কি হয়েছে, ফরজ রোজা তো রাখি নাই, আমি রেখেছি নফল রোজা। কি রোজা? আব্দুল্লাহ ইবনে মুবারকের আর হুঁশ নাই। ঘটনা কি? এটা কি মহিলা? এবার উনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, মাসালা খাটাইলেন। উনি বললেন, বুড়িমা, নফল রোজা তো ভাঙা জায়েজ আছে, আমাদের হানাফি মাযহাবে জায়েজ নাই। হানাফি মাযহাবে নফল রোজা রাখলেও নিয়ম হচ্ছে এটাকে পরিপূর্ণ করবেন, কিন্তু বাকি তিন মাযহাবের নিয়ম হচ্ছে আস-সাইমুল মুতাতাওবিউ আমিরুন আলা নাফসি। বুখারীর বর্ণনা, নফল রোজা দানকারী সে নিজেই আমির, চাইলে পুরো রোজা রাখতেও পারবে, ক্ষুধা লাগলে ভেঙেও ফেলতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। উনি বললেন, বুড়িমা, নফল রোজা তো সফরে ভাঙা যায়, একটু খেজুর খান, ভাঙলে সমস্যা কি? বুড়ি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মানে হলো, নফল রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি তোমরা পূর্ণ করো এটা তোমাদের জন্যই ভালো, কারণ রোজা রাখলে সওয়াব আছে না নাই? আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের খবর আছে, এই মহিলারে এমনি আটকানো যাবে না। এই মহিলা অনেক জ্ঞানী মহিলা। এই মহিলার যদি এইখানে ফালাই আমি চলে যাই, কিয়ামতের দিন আল্লাহ আমার মাফ করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বুড়িমা, আপনি আমার ওটের উপরে চড়েন, ফিলিস্তিন হোক, দুনিয়ার যেই মাথায় হোক, আপনার ঘরে আমি নিজেই পৌঁছাইয়া দিয়া দেব, নিজে দিয়ে আপনার পৌঁছাই দিয়ে আসবো। উনি ওটটা বসায় দিলেন। বুড়ি এবার ওটের উপরে বসতে আরম্ভ করলেন। বুড়ি যখন ওটের উপরে ওঠে, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় বড় চোখ করে বুড়ির দিকে তাকায় আছে। বুড়ি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর মানে হলো, নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন চোখ নামায়, মহিলা চলাফেরা করলে যেন বড় বড় চোখ করে তাকায় না থাকে। এর দিয়ে বুড়ি আরেক ধমকি দিলেন, বুঝাতে চাইলেন, আমি কি তোমার শাশুড়ি লাগি নাকি মিয়া? আমারে তুমি উঠে চড়ায় বাড়িতে দিয়ে আসবে, ভালো কথা, আমি তো বেগানা নারী, আমার দিকে বড় বড় চোখ করে তাকাও কেন? চোখ নাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা পেলেন, তাই তো এখন দেখি এই বেড়ি আমারে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? উনি চোখ নামালেন, বুড়ি ওটের উপরে চললেন, ওটের উপরে বসে বুড়ি পড়তে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সফরে গেলে আপনি কোন দোয়া পড়বেন? কোরআনের আয়াতের মধ্যে আছে না নাই? আছে। বুড়ি সফরের দোয়াটাও কোরআনের আয়াত থেকে মেরে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িরে পিঠের উপরে উঠাইয়া বুড়িরে দেখানোর জন্য জোরে জোরে ওট চালাতে লাগলো। ওটার রশি ধরে টান দেয়, ওট লাফিয়ে লাফিয়ে সামনের দিকে চলে। বুড়িমা কিচ্ছু কয় না, খালি কোরআন পড়ে। কি পড়ে? বুড়ি পেছন থেকে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল
আসওয়াতি লাসাউতুল হামির। এর অর্থ হচ্ছে ওয়াকসিদ ফি মাশিক, হাঁটার সময় একটু ভদ্রভাবে হাঁটো, চলার সময় একটু ভদ্র হয়ে হাঁটো, তো লাফালাফি করে হেঁটো না। সুবহানাল্লাহ কইবেন না? আবার লজ্জা পেলেন, এবার আস্তে আস্তে হাঁটে, এবার আস্তে আস্তে ওঠে, রশি ধরে টান দেয়, ওঠো আস্তে আস্তে সামনের দিকে যায়। আরব বিশ্বের একটা নিয়ম ছিল, কোটের সামনে বসে যদি কেউ কবিতা তেলাওয়াত করে, কবিতার তালে তালে ওঠ সুন্দরভাবে পা ফেলে ফেলে হাঁটে। আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা জানতেন, অনেক কবিতা আরবি জানতেন, তেলাওয়াত করা শুরু করে দিলেন। বুড়িমা পেছন থেকে আবার কোরআন থেকে আয়াত পড়লেন। বুড়ি বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এর অর্থ হলো, কোরআনের যে দিক দিয়ে তোমার সহজ লাগে তুমি ওই দিক দিয়ে পড়ো। তার মানে বুঝালেন, সারাদিন যদি কবিতা পড়ো কোনো সওয়াব আছে নাকি? কিন্তু ঘোড়া চালানোর সময়, উট চালানোর সময় যদি কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দিবে কে? আল্লাহ। আবার লজ্জায় পড়ে এবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। এবার মনে মনে প্রশ্ন খোঁজে, এমন কি প্রশ্ন করা যায় যেটার উত্তর বুড়ি কোরআন দিয়ে দিতে পারে না। আগাতে লাগলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িরে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনি যেই কাফেলার সাথে ছিলেন, এই কাফেলায় আপনার কেউ আছে নাকি, নাকি হজ করার জন্য আপনি একাই এসেছেন? বুড়ি কোরআন থেকে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এর অর্থ হলো, সন্তান আর সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্যের অংশ। মানে বুঝাতে চাইলেন, এই কাফেলায় আমার কিছু সন্তানও আছে, আমার কিছু সম্পদও আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক নিলেন চান্স, তো এইবার পাইছি। বুড়ির সন্তানদের নাম কি, এগুলো জিজ্ঞামু। আপনার ছেলে মেয়ে আছে বুঝলাম, আপনার সন্তান আছে এই কাফেলার মধ্যে। এবার জিজ্ঞেস করলেন, মাসমু আবনাইকা ইয়া জাদ্দাতি ইয়া আজুজ, ও বৃদ্ধ মহিলা, আপনি বললেন কাফেলায় আপনার কিছু সন্তান আছে, এবার বলেন সন্তানের নাম কি? এবার তোর উত্তর দিতে পারবে না। বুড়ি কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বরে পড়লেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। পড়েন আল্লাহু আকবার। তার মানে বুঝালেন, আমার এক ছেলের নাম, আরেক ছেলের নাম, আরেক ছেলের নাম। আল্লাহু আকবার। আজেবাজে নাম আমাদের মতো নান্টু বল্টু সল্টু রাখে নাই, কারণ নান্টু বল্টু সল্টু তো কোরআনে নাই, ঠিক কিনা? মুসলমানের সন্তানদের আজ একই আমল নামারে দাও না জবাব তোমরা আমারে, ও তোমরা দাও 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 না জবাব তোমরা আমারে। ইসলামী নাম কেবল তোমরা খাতায় টুকে রাখো, নান্টু বল্টু সল্টু মল্টু আরো রাখো জন্টু রন্টু, এমন নামটি রাখে আজকাল কামারে, দাও না জবাব তোমরা আমারে। মুসলমানদের সন্তানদের আজ কি আমল নামারে, দাও না জবাব তোমরা আমারে। বিশ্বনবী বললেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম একটা হলো আব্দুল্লাহ, আর একটা আব্দুর রহমান। কিয়ামতের দিন তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকের নাম ধরে তার বাবার নাম ধরে ডাকবে। এজন্য ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আল্লাহ বলবেন, তাআলা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। আর পোলার নাম যদি হয় নালটু, বাপের নাম যদি হয় জলটু, আল্লাহ বলবেন, নলটু ইবনে জলটু, সামনে আয়। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন একটা ডাক দিবেন, মারিয়াম, ইব্রাহিম। রব্বুল আলামিনের ডাক শোনার সাথে সাথে দুনিয়ার সব মারিয়াম হাত তুলে দাঁড়াবে, দুনিয়ার সব ইব্রাহিম হাত তুলে দাঁড়াবে। আল্লাহ ডেকে বলবেন, এত মারিয়াম কেন, এত ইব্রাহিম কেন? আমি তো এত এত মারিয়াম আর ইব্রাহিমকে ডাকি নাই, আমার কলিজার টুকরা খলিল ইব্রাহিমকে ডেকেছি, আমার নবী সাইয়েদনা ঈসার মা মারিয়ামকে ডেকেছি। এত মারিয়াম কারা রে, এত ইব্রাহিম কারা? ফেরেশতারা বলবেন, মাবুদ, দুনিয়ার অনেক মা বাবা তাদের মেয়ের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মারিয়াম রেখেছে, ছেলের নাম আপনার খলিল ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রেখেছে। আপনি যখন সাইয়েদনা ইব্রাহিম আর মারিয়ামকে ডাক দিয়েছেন, কিয়ামতের ময়দানের সব মারিয়াম আর ইব্রাহিম মনে করেছে আপনি তাদেরকে ডাক দিয়েছেন, হাত তুলে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন, রব্বুল আলামিনের ভালো লেগে যাবে, বলবেন, যা যা ঘোষণা দিয়ে দিলাম, যেই মা বাবা ছেলে মেয়েদের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মেয়ের নাম মারিয়াম রাখলো,
ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রাখলো। আমার খালিল ইব্রাহিম যখন জান্নাতে ঢুকে যায়, আমার মারিয়াম যখন জান্নাতে ঢুকে যায়, দুনিয়ার সব মারিয়াম আর ইব্রাহিম যেন তাদের পিছনে পিছনে লাইন ধরে জান্নাতে ঢুকে যায়। বুড়ি কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে বুঝালেন, আমার প্রথম ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মুসা, তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারককে এবার কানে ধরলাম, আর কোনো প্রশ্ন করব না, কারণ হারানো যাবে। এবার তিনি চলতে লাগলেন, চলতে চলতে কয়েকদিন কয়েক রাত চলার পরে ফিলিস্তিনে ওনার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে চিৎকার দিলেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার মার নিয়ে আসছি, ঘরের বাইরে বের হয়ে আসো। ও মুসা, ইয়াহইয়া, 3 ছেলে বের হয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে সাথে কোলাকুলি করে মুসাফা করে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। আমাদের মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা কাফেলা থেকে চলে এসেছি, আমরা ভেবেছি অন্য কোন কাফেলার সাথে আসবে, আসে নাই, আপনি নিয়ে এসেছেন, আপনার দরবারে শুকরিয়া। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওঠ থেকে বুড়িমাকে নামালেন, ছেলেদের সামনে দাঁড়িয়ে ছেলেদেরকে কোনো কথা না বলে ছেলেদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাবাআতু আহাদাকুম বিওয়ালিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফাল। আমার ছেলেদের সামনে দাঁড়িয়ে তিনি পড়তে আরম্ভ করলেন, যে আজকে তিনি বললেন সূরা কাহফ থেকে বললেন, এর মানে হলো এই যে আমার কাছে কিছু রূপা আছে, টাকা আছে, টাকা নিয়ে তোমরা বাজারে যাও, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, তোমরা টাকা নিয়ে বাজারে যাও, ভালো কোনো রিজিক কিনে নিয়ে আসো, ফল কিনে নিয়ে আসো, খাবার কিনে নিয়ে আসো, খাবার দিয়ে আমি এই লোকটারে মেহমানদারি করবো। কোন সুবহানাল্লাহ। সূরা কাহফের এই তেলাওয়াত শুনে ছেলেরাও এমন আলেম, ছেলেরাও বুঝে গেছে ফালিয়াতিকুম বিরিজকিম মিন, ওর খাবার নিয়ে আসতে বলছে মা। বাজারে যে আঙ্গুর নিয়ে এসেছে, রুটির দোকান থেকে খুবস নিয়ে এসেছে, বড় বড় রুটি নিয়ে এসেছে, চিপনা নিয়ে এসেছে, পনির নিয়ে এসেছে। এবার মায়ের কাছে দেওয়ার পরে মা তার বৃদ্ধ মহিলাটার চেহারাটা ঢেকে বিরাট বড় প্লেটের মধ্যে খাবার সাজিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে রেখে বলতে আরম্ভ করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আবার কোরআনের আয়াত, আব্দুল্লাহ ইবনে মুবারক পাগল হয়ে যাওয়ার কায়দা। আবার কোরআনের আয়াত, এ আয়াত রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে খাবার দেওয়ার পরে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার বুকে যে ভালো কাজগুলো করেছো তার প্রতিদান উপহার হিসেবে এখন খাও। এ আয়াতটা উনি তেলাওয়াত করলেন, মানে বুঝাতে চাইলেন এই যে 5 দিন 6 দিন আপনি আমার কষ্ট করে নিয়ে আসছেন, উপহার হিসেবে আমার পক্ষ থেকে এই খাবারটা গ্রহণ করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, না না, হাদা তুআমু হারামান আলাইয়া, এই খাবারটা আমার উপর খাওয়া হারাম, যতক্ষণ না হাত্তা তুখবিরুনি আন উম্মিকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, এই মহিলাটাকে তোমার মায়ের ব্যাপারে বিস্তারিত ঘটনা যতক্ষণ না বলবা, আমি কোনো খাবার তোমাদের ঘরের খাবো না। এবার ইব্রাহিম বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিহি উম্মুনা, এই মহিলাটা আমার মা, এই মহিলাটা আমার ভাই মুসার মা, আমাদের মা। আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনদিন কোরআনের আয়াত ছাড়া কোনো কথা আমার মার মুখ দিয়ে বলতে শুনি নাই। আমার বয়স 40, ইব্রাহিম বলে আমার বয়স 40, এই 40 বছরে জন্মের পর থেকে আমার মায়ের মুখ দিয়ে কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা আমি বলতেই শুনি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখনই যে কাজের দরকার হয় ওই কাজের সাথে সামঞ্জস্য রেখে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফেলেন। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনেও যদি আপনি ছেলে মেয়েদেরকে এরকম কোরআন শিখাতেন, নারীদেরকে যদি কোরআন শিখাতেন, ইসলাম শিখাতেন, ছেলেদেরকে যদি হেফজখানায় পাঠাতেন, তাহলে তারাও এরকম কোরআন বলতে পারতো। জোরে কোন ঠিক কিনা? আপনার মেয়েগুলো টাস টাস করে হিন্দি সিনেমার ডায়ালগের বদলে কোরআন বলতো, আপনার ছেলে জি বাংলার বদলে কোরআনের আয়াত বলতো, আপনার বোন কিরণ মালার ডায়ালগ রেখে দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআন পড়াই না, এই জন্য আমাদের ঘরে ঘরে জন্মায় তসলিমা, নাসরিন আর ঐশী। ঠিক কিনা? যে ঐশী রামদা দিয়ে বাবা মারে কোপায়, যে তসলিমা নাসরিন আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য
জি বাংলা বাদ দিতে হবে, স্টার জলসা বাদ দিতে হবে, কিরণমালা বাদ দিতে হবে। এগুলোই আমাদের পারিবারিক অশান্তির মূল কারণ। জোরে বলেন ঠিক কিনা? 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে। এসব দেখা মরি আমরা ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। ঠিক না? ফিল্ম দেখা 8 বছরের কলিমুদ্দির পোলায়, 9 বছরের জরিনারে দেয় যে গলায় মালা। আরে ফিল্ম দেখা নেশা কইরাই আবারে কয়টা ডিগো, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে। চিল্লা বলেন ঠিক না? আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানাই দিতে পারে। জোরে কোন ঠিক না? এজন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালা এগুলোর বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন করে তুলতে হবে। রাজি আছো মুসলমান? এগুলো আমরা নিজেরাও দেখবো না, ফ্যামিলির কাউরে দেখতে দিব না। রাজি আছো মুসলমান? কে রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করে নেক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এবার প্রেসক্রিপশন নেন। প্রেসক্রিপশন নাম্বার 1, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কেমন করে কোরআনের সাথে আপনি অ্যাটাচমেন্ট বাড়াবেন? প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করতে হবে। রাজি আছেন? প্রতিদিন 1 পৃষ্ঠা কিংবা আধা পৃষ্ঠা হলেও আমরা কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন? যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, হাফেজ সাহেবদের কাছে যারা পড়তে জানে তাদের কাছে সান্ধ্যকালীন ক্লাস করে, নৈশ ক্লাস। বয়স্কদের কোরআন শিক্ষা নামে অনেক জায়গায় অনেক কোরআন শিক্ষার ক্লাস হয়, সেখানে যান। কোরআন শিখার কোনো সময় নাই, কোরআন শিখার কোনো বয়স নাই, কোরআন শিখার কোনো দিনক্ষণ নাই। যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোরআন শিখা যায়। আপনারা যদি আন্তরিকভাবে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনকে শুদ্ধভাবে তাজবিদের সাথে শিখতে চান, এই যে হযরতুল আল্লাহ বললেন, এলাকার আলেমেরা বিকেল বেলা হলেও, মাগরিবের পরে হলেও, রাত্রিবেলা হলেও সান্ধ্যকালীন ক্লাস করে আপনাদেরকে খুবই সহজ ভাষায় কোরআন শিখাই দিবে। শিখতে রাজি আছেন তো? হুজুরের সাথে যোগাযোগ করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। 2 নাম্বার প্রেসক্রিপশন। 2 নাম্বার প্রেসক্রিপশন, কোরআন শুধু পড়লেই হবে না, মাতৃভাষায় কোরআনকে বুঝতে হবে। এটা সব ফরজের বড় ফরজ। আল্লাহ কি বললো, কি আহকাম দিল, কি বিধান দিল, কি শিখাতে চাইলো, এগুলো আপনি আরবিতে না বুঝেন, কিন্তু বঙ্গানুবাদ যদি পড়েন, বাংলায় পড়েন, তাহলে বোঝার সুযোগ আছে না নাই? বাংলায় এখন সফটওয়্যার পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সেটে বিভিন্ন অ্যাপস বের হয়েছে। আল কোরআন একাডেমি লন্ডন কোরআনের অনুবাদ করেছে, বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। শত শত অনুবাদ পাওয়া যায়। একটা করে কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ ঘরে রাখতে হবে। একটা করে সহিহ বুখারীর বাংলা ঘরের মধ্যে রাখতে হবে। রাজি আছেন মুসলমান? আর জীবনে মরণে, শয়নে স্বপনে সবসময় কোরআনের আন্দোলনের সাথে জড়িত থাকতে হবে, কোরআনের সাথে নিজেকে সংযুক্ত রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝা বা আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।